হ্যালো বন্ধুরা, আমি রাইসুল ইসলাম রাসেল আপনাদেরকে ওয়েলকাম জানাতেছি আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটা হচ্ছে আর্নিং এর ভিডিও টিউটোরিয়াল, কিভাবে আয় করা যায় তার দ্বিতীয় টিউটোরিয়াল। ইতিপূর্বে আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, আশা করি এটা মোটামুটি অনেকেই দেখছেন। তো আমি প্রথমেই তাদেরকে থ্যাঙ্কস জানাই যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন এই ভিডিওটা দেখার পর, তারা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন। তো তাদের জন্য যেটা ভালো সেটা হচ্ছে যে তারা আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি খুব সহজেই পেয়ে যাবেন। আর আপনারা অনেকেই লাইক কমেন্ট করেন নাই, যাই হোক ব্যাপার না, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যে বিষয় সেটা হচ্ছে আপনাদের হয়তো কোথাও বুঝতে সমস্যা হয়নি, যদি বুঝতে সমস্যা হতো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতেন। এছাড়াও আপনাদের কেমন লাগলো এই বিষয়ে জানাইও আমাকে কমেন্ট করতে পারেন। তো যাই হোক, যদি আপনারা কমেন্ট করতেন তাহলে হয়তো আমি নামগুলো জানতাম যে কারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন। তো যেহেতু কমেন্ট করেন নাই তাই আমি নামগুলো বলতে পারতেছি না যে আসলে আমার কোন বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন। যদি আমার ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করলে আমি সেটা বলতে পারতাম। ওকে, ব্যাপার না। তো আজকে যে ভিডিও টিউটোরিয়াল সেই বিষয়ে মূলত কথা বলা যাক। আজকে টিউটোরিয়াল হচ্ছে দ্বিতীয় টিউটোরিয়াল। আমি প্রথম টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে আর্নিং করতে হয়, অর্থাৎ কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা কাজটি করব, সেই ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আমি সেটা দেখিয়েছিলাম। তো যারা আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখতেছেন তারা হয়তো আগের ভিডিও টিউটোরিয়ালটি দেখেননি। তো আমার আগের ভিডিও টিউটোরিয়ালটি আপনারা দেখতে পারবেন। এই ভিডিওটি দেখুন, দেখার পর নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে এই ভিডিও দেখার পর ভিডিও মোটামুটি 2 থেকে 3 মিনিট থাকার শেষ হওয়ার আগে, অর্থাৎ ভিডিও চলাকালীন 2-3 মিনিট যখন শেষের 2-3 মিনিট থাকবে তখন আপনারা ভিডিওর এই উপরের কর্নারে, এইখানটায় ভিডিওর এই কর্নারে আপনারা একটি লেখা দেখতে পারবেন যে আগের যে আর্নিং এর টিউটোরিয়াল আছে সেটা দেখতে এখানে ক্লিক করুন। তো আপনারা যদি এখানে জাস্ট মাউসের রাইট বাটন, মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করেন তাহলে আবার সেই আগের ভিডিও টিউটোরিয়ালে চলে যেতে পারবেন। আপনারা দেখতে পারবেন কিভাবে ক্রিয়েটিভ ডিভাইসারে অ্যাকাউন্ট করতে হয় এবং ওইখানে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে, প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে, সেগুলো আপনারা ওই টিউটোরিয়াল থেকে জানতে পারবেন। আর আজকের টিউটোরিয়ালটা হবে মূলত ডিজাইন নিয়ে। আমরা যে ওয়েবসাইটটি এতদিন ক্রিয়েট করছি সেটা একটি ডিজাইনের ওয়েবসাইট। তো আজকের টিউটোরিয়ালটাতে আমি মূলত দেখাবো কিভাবে একটি বিজনেস কার্ড ডিজাইন করা যায়। এর পরের টিউটোরিয়ালটাতে থাকবে কিভাবে সেটি সাবমিট করা যায়। তো আজকের টিউটোরিয়াল আমরা শিখবো একটি বিজনেস কার্ড কিভাবে ক্রিয়েট করা যায়। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে একটি বিজনেস কার্ড ক্রিয়েট করতে হয়। তো এর জন্য আমি আমার অ্যাডোবি CS6 যে ভার্সন আছে, মোটামুটি নতুন ভার্সন, এটিতে আমি আসলাম। এটা হচ্ছে আমার অ্যাডোবি CS6 এর ইন্টারফেস। তো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা যারা অ্যাডোবি CS6 ইউজ করেন না তারা আসলে অন্য যে গ্রাফিক্সের সফটওয়্যার ইউজ করেন সেটা তৈরি করতে পারবেন। তবে অ্যাডোবি CS6টা আসলে একটি নতুন ভার্সন, তো আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এর যে ইন্টারফেস আছে সম্পূর্ণটাই পুরো 3D একটা লুকিং দিচ্ছে, 3D কাজ করার মতো। তো এখানে আপনারা আরও অনেক কাজ করতে পারবেন। আমি নেক্সটে যে টিউটোরিয়ালগুলো দিব সেগুলো অ্যাডোবি CS6, অ্যাডোবি ফটোশপ CS6 এর হবে। তো আপনারা এটা কীভাবে অ্যাডোবি ফটোশপ CS6 কীভাবে ইনস্টল করবেন যদি এই বিষয়ে জানতে চান, তো এই বিষয়ে জানার জন্য আমার টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন কীভাবে লাইফ টাইম করে নেবেন। তো আমরা নর্মালি অ্যাডোবি CS6 ইনস্টল করলে দেখা যায় যে নেট কানেকশন আপনার থাকলে কিছুদিন পরে এটা আপডেট চায় অথবা জেনুইন নট এরকম কিছু দেখায়। তো আমি যে টিউটোরিয়ালটি করছি আপনারা যদি এটা ফলো করেন তাহলে অ্যাডোবি ফটোশপ CS6 খুব ভালোভাবে ইনস্টল করতে পারবেন এবং এতে কোনো সমস্যা হবে না আশা করি। তো আপনারা যদি এটা কীভাবে করতে হয় সেটা দেখতে চান তো ব্যাপার না, আমার এই টিউটোরিয়ালটি দেখুন। এই টিউটোরিয়ালের শেষ পর্যায়ে তার একটি আমি ভিডিও লিঙ্ক আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দিব, অর্থাৎ ভিডিও স্ক্রিনে পাবেন আপনারা। সেখানে যদি লেফট বাটন দিয়ে একটি ক্লিক করেন তাহলে আপনারা সেই ভিডিওতে চলে যেতে পারবেন। তো
তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন টিউটোরিয়ালে যাওয়া যাক। আজকে টিউটোরিয়ালটা হচ্ছে মূলত কিভাবে একটি বিজনেস কার্ড তৈরি করা যায়। তো বিজনেস কার্ড তৈরি করার জন্য নর্মালি যে বিজনেস কার্ডগুলো হয় সেগুলো একটি বাংলাদেশের বিজনেস কার্ডগুলো আসলে সেরকম একটা নির্দিষ্ট মাপের মধ্যে হয় না, কিন্তু ইন্টারন্যাশনাল একটি নির্দিষ্ট মাপ আছে, আমি দেখাচ্ছি সেটাই। প্রথমে নিউ ফাইল থেকে নিউ আসার পর একটি নিউ ডকুমেন্ট বক্স আসবে। এখানে আপনাকে আসলে মাপগুলো দিয়ে দিতে হবে। আমার এটা এখানে যেটা আছে কাস্টম থাকবে, এটা টেস্ট যেটা সেটা কাস্টম থাকবে। তারপরে ওয়েটটা হবে যে ওয়েটটা দিতে হবে 3.25 আর হাইটটা হবে 1.75। তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে একটি বিজনেস কার্ড যেটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে বিজনেস কার্ডগুলো হয় সেটার ওয়েটটা হবে 3.25 আর 1.75। এটি হচ্ছে সবচেয়ে ছোট সাইজ। তো আসলে মূল যে সাইজটা হবে সেটা হচ্ছে 3.5 আর পুরা 2. তো আমরা সেটা দেখব, সেটা কিভাবে নিতে হয় সেটা দেখব, সমস্যা নেই। তো প্রথমে আমাদেরকে এটা নিতে হবে সেফটি মার্জিনের জন্য, যারা হয়তো একবারই জানেন না তাদের জন্য বলতেছি। আর রেজুলেশন এখানে 300 দিব, 300 অলরেডি দেওয়া আছে। আর এখানে কালার মোডটা সিম হোয়াইট কালার দিয়ে দেব। এরপর ওকে। আমার এটা ফুল স্ক্রিন শো আসছে, মোটামুটি অনেক বড়, তাই আমি এটা একটু কমিয়ে নিচ্ছি। কন্ট্রোল চেপে মাইনাস চাপলেই এটা কি জুম আউট হয়ে যাবে, মানে একটু জুম কমে যাবে। ওকে, তো এখন আমার এর সাইজটা আছে মোটামুটি যেটা নিছি সেটাই। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা রুলার দেয়া আছে। তো আপনাদের এখানে যদি এটা না থাকে তাহলে আপনারা উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে সরি এটা সম্ভবত এডিটে আছে, দুঃখিত, এটা ভিউয়ে আছে। ভিউয়ে এই যে রুলার্স আছে, এটা যদি আমি টিকটা না দেই তাহলে আমার রুলার্সটা চলে গেছে। এখন যদি আমি আবার এটি নিয়ে আসতে চাই তাহলে এখানে টিক দিয়ে দিলেই হবে, চলে আসতে হবে। তো এটার কাজটা মূলত কী হবে, এটার কাজটা হবে যে আমরা যে গাইড নিব সেই গাইডের জন্য আমরা এটা ব্যবহার করব। এখানে আমাদের কিছু গাইড দিতে হবে। ওকে, বন্ধুরা এটা আমরা আরেকভাবে করতে পারি, আমি ওইভাবে দেখাচ্ছি যে এটা আসলে আপনাদের যেটা লাগবে, যেটা আমি পরে চেঞ্জ করতাম, তো আগে চেঞ্জ করে দিচ্ছি। আমি গাইডগুলো বর্তমানে বাতিল করে দিচ্ছি। ওকে, তো যেটি করতে হবে এখানে, আমি যে আমার রেক্টেঙ্গুলার টুল আছে, এই রেক্টেঙ্গুলার টুল দিয়ে এর উপর একটি রেক্টেঙ্গুলার ড্র করতেছি। জুম বাড়িয়ে দেখে দিচ্ছি যে আমার এটা ঠিকভাবে এটার উপর আছে কিনা। দেখতে পাচ্ছি যে এখানে ঠিকভাবে আছে। ওকে, এই সাইডটাও আছে। এই যে নিচের দিকটা ঠিকভাবে বসেনি, সেজন্য আমি কি এটাকে ঠিকভাবে বসিয়ে দিলাম। আবার এই সাইডটাও ঠিকভাবে বসেনি। ওকে, তো আমি একটার সাথে মিল করে দিলাম। এখন জুম কমিয়ে দিচ্ছি।
Ctrl+Z দিচ্ছি। বন্ধুরা এখানে একটা আমার ভুল হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। যেটা হচ্ছে আমাকে একটা কাজ করে নিতে হবে আগে, সেটা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ড আমরা প্রথমে যেটাতে আসলাম সেটাতে এই গাইডগুলো দিয়ে নিতে হবে। তো আমি গাইডগুলো দিয়ে নিচ্ছি প্রথমে, এবং আমরা কালারটা পরে চেঞ্জ করে দেবো, কেমন? সেটা পরে করলেই ভালো হবে। গাইডগুলো আমি দিচ্ছি। আপনারা ঠিক এখান থেকে মাউসের লেফট বাটন চেপে যদি এভাবে টেনে নিয়ে আসেন তাহলে এগুলো চলে আসবে। বন্ধুরা আমরা গাইডটি দিয়ে ফেললাম। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে যে ইমেজ থেকে ক্যানভাস সাইজে আমরা প্রথমে দিয়েছিলাম কত 3.25, কিন্তু আমাদের বিজনেস কার্ডটির সাইজ কত হবে? আমাদের বিজনেস কার্ডটির সাইজ হবে 3.5 অর্থাৎ 3.50 আর হচ্ছে 2 পয়েন্ট। ওকে, প্রতিবার আমাদেরকে 0.25 করে বাড়াতে হবে। এখন আবার আমরা গাইড দিয়ে নিচ্ছি। এরপরে আবার ক্যানভাস সাইজ থেকে এবার আরো 2 পয়েন্ট বাড়াতে হবে, অর্থাৎ 3.75 এবং এখানে হচ্ছে 2.25। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখন এর চারদিক থেকে আরেকটু করে বেড়ে গেছে ক্যানভাস সাইজ। তো এখানে মূল কাজটা হচ্ছে এটাই। তো আমরা বুঝে নিই কেন এই কাজটা করলাম, কেন গাইড দিয়ে এভাবে বাড়িয়ে নিলাম। এই যে এখানে যে ভিতরের যে জায়গাটুকু আছে, আমরা যে ডিজাইনের কাজগুলো করব সব কাজগুলো থাকবে এইখানে। এরপরে যে বাহির জায়গাটুকু আছে এই জায়গাটুকু সহ প্রিন্ট হবে। তো প্রিন্ট হওয়ার সময় যদি কোনো কারণে একটু ভিতরে চলে আসে তাহলে কোনো সমস্যা হবে না, অর্থাৎ যখন প্রিন্ট হবে তখন যদি একটু ভিতর থেকে প্রিন্ট হয়, ধরা যাক এইখানে আমি গাইড দিয়েছি কিন্তু এখান থেকে যদি প্রিন্ট হয়, মাউস আমার যেখানে আছে দুইটার মাঝখান থেকে, তারপরেও কিন্তু আমার ডিজাইনের কোনো ক্ষতি হচ্ছে না, এজন্যই। আর এখানে যেটা সেটাকে বলা হয় বিল্ড। এটা দেওয়া হয় যদি বাহির দিক থেকে একটু বেশি কাটতে হয় তাহলে যেন বাহির থেকে একটু বেশি কাটতে পারে, অর্থাৎ আমরা যখন কার্ডটি তৈরি করব তখন তার বাহিরে কিছু অংশ বেশি থাকবে এবং ভিতরের দিক থেকে একটু অংশ বেশি থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক, কিন্তু এটা আসলে খুবই কম। একটুখানি জুম আরও যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আরও বেড়ে যাবে, কমিয়ে দিলে কমে যাবে। যাই হোক, তো আমাদের এই গাইড বা বিল্ড দেওয়ার কারণগুলো আমরা জানতে পারলাম। এই যে আমরা যখন প্রিন্ট করব, যখন প্রিন্ট হবে, আমরা কিন্তু বায়ার যখন কিনে নিবে, নিয়ে যখন প্রিন্ট করবে তখন তার সমস্যাগুলো এড়ানোর জন্য আমরা এই বিল্ড সেফটি মার্জিন, এই মার্জিনগুলো দিয়েছি। ওকে, আমরা বুঝতে পারলাম মার্জিনের কাজ। এখন আমরা যেটা করব, এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করার জন্য আমি আমার রেক্টেঙ্গুলার টুলে সিলেক্ট করলাম। এটির কালার আপাতত ব্ল্যাক দেওয়া আছে। ওকে, আমি ব্ল্যাকে নিচ্ছি আপাতত। এখন আবার জুম করে দেখে নিতে হবে যে আমার কোথাও জুম করার জন্য কন্ট্রোল চেপে প্লাস চাপলে জুম হবে, এবং এটাকে আবার এডিট করার জন্য, অর্থাৎ কোন দিক থেকে বেড়ে গেল কিনা সেটা দেখার জন্য কন্ট্রোল চেপে টি চাপতে হবে। আমি কন্ট্রোল চেপে কিবোর্ড থেকে টি চাপলাম, আর একটু জুম বাড়িয়ে নিচ্ছি। না, উপরের দিকটা একটুখানি শুধু নামিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক, এই দিকটাতেও একটুখানি। এগুলো খুবই সূক্ষ্ম, আপনারা খুব সূক্ষ্মভাবে দেখে আস্তে আস্তে কাজগুলো করবেন, একটু সময় নিয়ে করবেন। এই দিকটা ঠিকই আছে, হয়তো নিচ দিকটা একটু বেশি আছে।
ওকে, ঠিক আছে। এখন জুম আমি কমিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই। তো বন্ধুরা আমার এখন এই যে আগের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আগের ব্যাকগ্রাউন্ডটির আমার কোনো দরকার নেই। আমি আরেকবার জুম করে দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে সব দিক থেকেই। ওকে, জুম আউট। ওকে, জুম আউট। তো বন্ধুরা আমি আজকে যে ডিজাইনটি করব সেটি খুবই একটি সিম্পল ডিজাইন করব। আপনারা এর চেয়ে ভালো ডিজাইন করবেন আশা করি। আর যদি আর এটি তো আমার শেষ টিউটোরিয়াল না, এরপরে আরও আমি বিজনেস কার্ড নিয়ে টিউটোরিয়াল দিব, সেগুলো তার অন্য ডিজাইন করব। তো আজকের ডিজাইনটা আমি আপনাদের দেখাচ্ছি। আজকের ডিজাইনের জন্য আমি এখানে সাদা কালার দিচ্ছি, সেটা এখান থেকে। ওকে, এই টুল বাকেট টুলের সাহায্যে দিতে হবে। ওকে, তো বন্ধুরা আমার ডিজাইনের কাজ করা যাক। তো আমার ডিজাইনটা করার জন্য আমি একটি শেপ নিব। শেপ নেওয়ার জন্য আমি পেন টুলটি ব্যবহার করতেছি। তো এখানে আমাকে খেয়াল করতে হবে পেন টুল নেওয়ার সময় এই যে এখানে মুডটা আমাকে শেপ করে দিতে হবে। ওকে, আর আমি কোন কালারের নিতে চাচ্ছি সেই কালারটাই ফিল কালার থেকে দিয়ে দিতে হবে। এখান থেকে অথবা এখান থেকে যে কোনো এখান থেকে দেওয়া যাবে। আপাতত কালো আছে, থাকলে সমস্যা নেই, কালো থাকলে কোনো প্রবলেম হবে না, কালো থাকতে পারে, ব্যাপার না। বুঝতে পারলেন এটা কিভাবে নিলাম? পেন টুল দিয়ে এখানে একটু ক্লিক করলাম, এখানে একটু ক্লিক করলাম, করার পর এটার একটু মুভ করে এরকম করে নিলাম। ওকে, এখন এই যে বাড়তি অংশটা আছে এটা কেটে ফেলার জন্য অল্টার চেপে এখানে একটি ক্লিক করলেই হবে। বাস, এতটুকু কেটে গেল। এখন আবার এখানে একটি ক্লিক এবং এটার সাথে জয়েন করে দিলাম। ওকে, এবার আমাকে যেটি করতে হবে আবার জুম করে দেখে নিতে হবে সব দিক থেকে সমান আছে কিনা, কারণ যদি সব দিক থেকে সমান না হয় তাহলে হবে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি ঠিকভাবে সমান হয়নি, তার জন্য আমাকে কি এটাকে সমান করে দিতে হবে। ওকে, এখানে ঠিকই আছে। ওকে, এই কর্নারটা একটু উপরে উঠে গেছে, এটাকে আমি একটু নিচে দিচ্ছি। ওকে, এখন ঠিক আছে। এই কর্নারটা দেখি কি অবস্থা, এটা আবার একটু নিচে নেমে গেছে। ওকে বন্ধুরা, আপনারা এটি খুব সূক্ষ্মভাবে মিলিয়ে নেবেন, আমি যেভাবে মিলিয়ে নিলাম, যেন কোনো দিক থেকে কম বেশি না হয়, ডিজাইনের সাথে যেন ঠিক থাকে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি লেয়ার হয়ে গেছে। এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার আর এটি হচ্ছে শেপ লেয়ার। তো এই শেপ লেয়ার থাকা অবস্থায়
আমাদের এটা কালারটা চেঞ্জ করে দিতে হবে। তো আমি কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। আমি এটার কালারটা নিচ্ছি, এখান থেকে কালার দিয়ে পিন বাকেটের মাধ্যমে পিন বাকেটে ক্লিক করে এখানে যদি ক্লিক করি তাহলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের ডিজাইনটা মূলত এই দুইটা কালারের উপরেই হবে, কারণ আজকে ডিজাইনটা খুবই সিম্পল একটা ডিজাইন করতেছি সময় কম লাগার জন্য। এরপরে আমি আরও অনেক ডিজাইন দেবো, আপনারা সেগুলো দেখে আপনাদের স্কিল বাড়িয়ে আপনারা নতুন নতুন ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা এখানে এতটুকুই কাজ, এরপরে আর কোনো কাজ দেখাচ্ছি না। এরপরে আমাদেরকে যেটি করতে হবে, একটি নাম দিতে হবে। এখানে যে গ্রাফিক্স কার্ডের তো আসলে নাম থাকবে, তো আমরা নামটা এই সাইড থেকে দিচ্ছি। ওকে, তো এইখানে আমি যে ফন্ট ইউজ করতেছি সেটি হচ্ছে ল্যাটো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফন্ট ইউজ করতে পারেন। হ্যাঁ, তবে যে ফন্ট ইউজ করবেন সেটির জন্য অবশ্যই ফ্রি ফন্ট হয়, যেন সেটা ফ্রি ডাউনলোড করা যায়। এবং যখন নাম দিবেন নামটি অবশ্যই 12 থেকে 14 হবে, তো আমি 12 দিচ্ছি। ধরা যাক আমি আমার নামই দিচ্ছি আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা লেখাটা এই সাইড থেকে লিখি তাহলে অবশ্যই এখানে অ্যালাইনটা সাইড করে দিতে হবে, আর যদি এই সাইড থেকে লিখি সেক্ষেত্রে অ্যালাইন এটা করে দিতে হবে এই সাইড, আর যদি মিডলে করি তাহলে অ্যালাইন মিডল করে দিতে হবে। ওকে, তো আমরা অ্যালাইনটা এই সাইড করে দিলাম। আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে যে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে কালারটা ব্ল্যাক দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। তো আমার চুজফুল কালার এখানে ব্ল্যাক, তো আমি ব্ল্যাক দিলাম। ওকে, এরপর হচ্ছে যে ডেজিগনেশনটা, আপনারা যখন এই বিজনেস কার্ডটা সাইডে আপলোড করবেন তখন আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন। আপনি আপনার নাম দিতে পারেন অথবা কোনো বায়ারের নাম ইচ্ছা করলে নিজে ক্রিয়েট করে দিতে পারেন, ডেমো যে কোনো নাম দিতে পারেন, এবং তার যে পেশা হবে সে কি করে সেটাও আপনারা ডেমো একটা দিয়ে দিবেন। তো আমিও ডেমো দিয়ে দিচ্ছি। ডেমো হিসেবে আমি আমারটাই ব্যবহার করতেছি। এবং এটা 8 থেকে 10 দেয় ভালো, তো আমি 10 দিচ্ছি। ওকে, এরপর যেটি করতে হবে, আমাদের এখানে ফোন নাম্বার দিতে হবে। যেহেতু এটি একটি বিজনেস কার্ড, এখানে ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে, তারপর অ্যাড্রেস থাকবে। তো আমি ফোনের জন্য একটি ফোনের আইকন নিচ্ছি। আপনাদের এখানে যদি আইকনগুলো না থাকে তাহলে আপনারা গুগলে এই শেপ আইকন লিখে যদি আপনারা পিএইচডি লিখে সার্চ দেন তাহলে এগুলো পেয়ে যাবেন জিপ ফাইলে।
এবং সেটা ডাউনলোড করে সেভ করে নেবেন। সেভ করলে এখানে চলে আসবে এবং আপনারা এখান থেকে আপনাদের পছন্দের আইকনটা দিয়ে দিবেন। তো আমি প্রথমে ফোন নাম্বার দিব, সেজন্য একটি ফোনের আইকন প্রয়োজন আমার। আমি এটি দিচ্ছি। প্রথমে আমি আইকনগুলো নিয়ে নিই, যে আইকনগুলো আমার লাগবে। ফোন লাগবে, এরপর ইমেল লাগবে। ইমেলের জন্য আমি একটা মেসেজ আইকন নিচ্ছি। এরপর আমার লাগবে যেটি, সেটি হচ্ছে হোম অ্যাড্রেস আইকন। অ্যাড্রেস আইকনের জন্য আমি একটা হোম নিচ্ছি। ওকে, এখন আমি এগুলোকে সাজায় নিব। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি, সেটি হচ্ছে বন্ধুরা, আমি ডিজাইনটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আমার যে শেপটি আছে আমি শেপটিকে একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, এবং আমার যে নেম আর ডেজিগনেশন আছে সেটা আমি এই সাইডে দিয়ে দিচ্ছি। প্রথমে নামটাকে ঠিক করে নিচ্ছি। নামটাকে ঠিক করার জন্য আবার আমি আমার টাইপ টুলে গেলাম এবং এখান থেকে আমার এটাকে যেহেতু আমি নামটাকে আমার এই সাইডে রাখবো, সেহেতু কি অ্যালাইনটা এই সাইড করে দিতে হবে। তারপরে আমার ডেজিগনেশনটাও যেহেতু আমি এই সাইডে রাখবো সেহেতু আমাকে কি এটাও এখান থেকে সাইড করে দিতে হবে। ওকে, এখন আমি দুইটাকে একসাথে সিলেক্ট করতেছি। সেটা হচ্ছে এই লেয়ার দুটো আছে, এটাকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট লেয়ার সিলেক্ট করলাম এবং শিফট চাপার পর নেমে রাইসুল ইসলামে ক্লিক করলাম। এখন দুইটাকে যদি আমি মুভ করি তাহলে দুটো একসাথে মুভ হবে। ওকে, আমরা দেখতে পেলাম কিভাবে মুভ করতে হবে। তো এই কাজটি শেষ। এখন আমি যেটি করতেছি সেটি হচ্ছে শেপের কাজগুলো। ফার্স্ট আমি ফোনের যে শেপটা আছে এটিকে নিয়ে নিলাম এখান থেকে ফোন নাম্বারটা হবে, এরপরে ইমেলটা হবে, এরপরে অ্যাড্রেস। ওকে, এগুলো আমরা আবার আচ্ছা এখনই সাজায় নিই। আমি কিবোর্ড থেকে সূক্ষ্মভাবে সাজানোর জন্য কিবোর্ড থেকে নিচ্ছি এবং ফোনটাকে
ওকে, আমাদের হয়ে গেছে। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে টাইপ টুলের মাধ্যমে আমাকে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এখানে মনে রাখতে হবে যদি আমি ফোন নাম্বারটা এই সাইড থেকে লিখতেছি তো আমাকে অ্যালাইনটা ঠিক করে দিতে হবে। ওকে, কালার ব্ল্যাক দেয়া আছে, লেখার যে কালারটি হবে সেটি ব্ল্যাক দেয়া আছে। তো সরি, এখানে কালারটি ব্ল্যাক দেয়া নেই, আমি কালারটি ব্ল্যাক দিয়ে নিচ্ছি। ওকে ওকে, এখন লিখতেছি। এবং এই যে ডিটেলস ইনফরমেশনগুলো থাকবে সেগুলো সাধারণত 6 থেকে 8 হবে। তো আমি 8 দিচ্ছি এবং এটাকে সঠিকভাবে এখানে দিচ্ছি, স্থাপন করতেছি। ওকে, ফোন, এরপর হচ্ছে ইমেল। আমি আমার ইমেলটা দিচ্ছি। এরপরে আবার টাইপ টুলে যাচ্ছি এবং আমার অ্যাড্রেসটা দিচ্ছি। ওকে বন্ধুরা, আমাদের মোটামুটি ফ্রন্ট পেজটা ডিজাইন করা শেষ। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে ব্যাক পেজ। তো আমরা ব্যাক পেজটা মোটামুটি ঝটপট তৈরি করে ফেলব। আজকের টিউটোরিয়ালটা অনেক বড় হচ্ছে, আশা করি ধৈর্য ধরে দেখবেন, তাহলে মোটামুটি সবটুকু কাজ বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ফ্রন্ট পেজের কাজ শেষ। এখন যেটি করতে হবে, আমরা যেহেতু ফাইলটা ক্রিয়েটিভ ডিভাইসে আপলোড করব, সেক্ষেত্রে আমাদের সবগুলো বিষয় সঠিকভাবে খেয়াল রাখতে হবে। এই মাপগুলো যেন সঠিকভাবে হয়, সূক্ষ্মভাবে হয়। আর ফ্রন্ট পেজে আমি আর কোনো কাজ দেখাচ্ছি না, কারণ আমি আপনাদেরকে নেক্সটে আরও কাজ দেখাবো। আজকের টিউটোরিয়ালটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখন যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের এগুলো একটু গুছিয়ে নিতে হবে। সেটা হচ্ছে এই যে নেম আর ডেজিগনেশন, এই দুইটা একটা গ্রুপ রাখতে হবে। তো নেম শিফট চেপে ডেজিগনেশন দুইটা একসাথে ক্লিক করার পর এখানে Ctrl+G চাপতে হবে। ওকে, আমি চাপলাম, গ্রুপ হয়ে গেছে। এই গ্রুপটার নাম দিতে হবে নেম। এটি
এটির নাম দিলাম আমি নেম অ্যান্ড টাইটেল। এরপরে যে শেপগুলো আছে অর্থাৎ আমি যে ফোন, হোম ইত্যাদি মেসেজ এগুলো যে শেপগুলো নিচ্ছি এগুলো নাম চেঞ্জ করে দিতে হবে। নাম চেঞ্জ করার জন্য নামের উপরে ডাবল ক্লিক করলেই হবে। এটি আমি কি হিসাবে নিচ্ছি, অ্যাড্রেস হিসাবে নিচ্ছি। তো এটিকে অ্যাড্রেস দিলাম। এরপর যেটি আছে এটি হচ্ছে ইমেল, তো ইমেল দিচ্ছি ইমেল, ওকে। আর ফোনের যে আইকনটি আছে সেটি আমি ফোনে নিয়েছি, ওকে ফোন। তো আমরা এই আইকনগুলোর নাম লিখে দিলাম কোনটা কি, এবং এগুলোকে একসাথে করে নিলাম। তো রাইট বাটন চেপে ধরে যদি এটাকে এভাবে সরিয়ে দিতে চাই, উপরে নিয়ে আসি, তাহলে এগুলো উপরে চলে আসবে, ওকে। এখন তিনটাকে একসাথে একটি গ্রুপ করতে হবে। গ্রুপ করার জন্য প্রথমটিতে সিলেক্ট করার পর শিফট চেপে বাকি দুটি সিলেক্ট করে দিতে হবে, ওকে। Ctrl+G, গ্রুপ হয়ে গেল। গ্রুপের নাম দিতে হবে শেপ আইকন, ওকে। এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমার টেক্সট ফোল্ডারে থাকবে। তো এটাকে গ্রুপ করতে হবে। গ্রুপ করার জন্য প্রথমে এটা সিলেক্ট করব শিফট চেপে, বাকিগুলো সিলেক্ট Ctrl+G, ওকে। টেক্সট এরপর যেটি আছে এটিতে আমরা ব্যাকগ্রাউন্ড প্রথমে নিয়েছিলাম সাদা, এটি ব্যাকগ্রাউন্ড। তবে এটা এই কাজগুলো একটু করে দিতে হবে। সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটারে রাইট বাটনে চেপে এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট, এবং যে শেপ আছে সেটিকে রাইট বাটন চেপে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। এখন ব্যাকগ্রাউন্ডটি একটি আলাদা গ্রুপে থাকবে শুধু একাই, ওকে। Ctrl+G, এবং এখানে লিখে দিতে হবে ব্যাকগ্রাউন্ড BACK, ব্যাকগ্রাউন্ড, ওকে। এই শেপটিকে শুধু শেপ হিসাবে একটি গ্রুপ রাখতে হবে। গ্রুপ নাম হবে শেপ। যদি অনেকগুলো শেপ ইউজ করতাম তাহলে সেখানে 1 2 3 দিয়ে দিতাম, বা অনেকগুলো শেপ একটা গ্রুপে থাকতো। তো আমাদের শেষ। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে নেম অ্যান্ড টাইটেলটাকে সবার উপরে দিতে হবে, ওকে। নেম অ্যান্ড টাইটেল সবার উপরে, তারপরে শেপ, তারপরে টেক্সট, তারপরে শেপ। এখন ঠিক আছে, ওকে। এবং সবার নেম অ্যান্ড টাইটেলের উপরে আরেকটি যেটি থাকবে সেটা হচ্ছে বিল্ড। তো আমি বিল্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। বিল্ড দেওয়ার জন্য প্রথমে আমি কালারটা নিয়ে নিচ্ছি, এখান থেকে লাল কালার দিলাম, ওকে। এরপরে আমাকে রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করতে হবে। এখান থেকে রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে এর উপরে একটি কি রেক্টেঙ্গুলার ড্র করতে হবে যেন পুরাটাই ঢেকে যায়, ওকে। আমি বিল্ড করলাম। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে কি একটু কম বেশি হয়ে গেছে, তার জন্য আমাকে একটা জুম করতে হবে। জুম করে দেখতে হবে যে কোথায় কম বেশি হয়েছে। জুম করাটা আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি কিভাবে করতে হবে, এবং এখন দেখাচ্ছি, ওকে। ঠিক আছে। তো রেক্টেঙ্গুলার টুল দিয়ে এটি পুরোটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, আবার রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, ওকে। এখন এই যে অপশনটি আছে এখান থেকে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ, এটি চেক দিয়ে দিতে হবে। আমি একবার ক্লিক করলাম, চেক হয়ে গেল। এখন আমার যতটুকু জায়গায় প্রিন্ট হবে শুধু ততটুকু কি এখানে ভাসমান করে দিতে হবে। তো আমার প্রিন্ট তো হবে এখান থেকে সেফটি মার্জিন থেকে, শেষের যে অংশটুকু সেইটুকু বিল্ড, আর বাকি সবটুকুই আমার প্রিন্ট হবে। তার মধ্যে এইটুকুর মধ্যে শুধু ডিজাইনটুকু থাকবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি বোঝানোর ট্রাই করছি, ওকে। এখন এখান থেকে ড্র্যাগ করে এভাবে নিয়ে নিতে হবে, ওকে। ঠিক এরকম হয়ে গেছে, আশা করি আপনাদেরও হয়ে যাবে। তো আমাদের এটা হয়ে গেল বিল্ড। তো এটার নাম থাকবে বিল্ড। সেজন্য
এইটাতে এই লেয়ারে সিলেক্ট করে এখানে Ctrl+G এবং এটার নাম দিয়ে দিতে হবে বিল্ড, বিল্ড। ওকে, তো বন্ধুরা আমাদের ফ্রন্ট পেজের কাজ শেষ। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে ব্যাক পেজ। আজকের টিউটোরিয়াল অ্যাকচুয়ালি অনেক বড় হচ্ছে, করার কিছু নেই, একটু ধৈর্য ধরে দেখবেন। তো চলুন ব্যাক পেজটা কীভাবে করা যায় সেটা আমরা দেখি। ব্যাক পেজ করার জন্য আবার সেই কাজগুলো একইভাবে করতে হবে। নিউ থেকে প্রথমে কত নিতে হবে, 3.25 এবং 7.15, অর্থাৎ আগের মতোই। ওকে, আমরা নতুন আরেকটি পেয়ে গেলাম। এখন এটাতে কি গাইড দিতে হবে, ঠিক আগের মতোই। আমি এটাতে একটু শর্টকাট দেখাচ্ছি। ওকে, গাইডের কাজ শেষ। এখন যেটি করতে হবে, কি করতে হবে, ইমেজে গিয়ে ক্যানভাস সাইজ থেকে বাড়িয়ে নিতে হবে। কত বাড়াতে হবে, 0.5। আগে ছিল 3.25, এখন হবে 3.5। আগে ছিল 1.75, এখন হবে 2. ওকে, এটাকে আবার গাইড দিয়ে দিতে হবে। গাইড দিয়ে দিলাম। এরপর যেটি করতে হবে, আবার ইমেজে যেতে হবে। ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে আমাদেরকে আবার বাড়িয়ে দিতে হবে 3.5 ছিল, এখন করতে হবে 3.75। এবং এখানে ছিল, দুঃখিত আমি ইমেজ সাইজে চলে আসছি, আমাকে ক্যানভাস সাইজে আসতে হবে। ওকে, ক্যানভাস সাইজ এখানে ছিল 3.5, এখানে করে দিতে হবে 3.75 এবং 2. আসতেছি। তো বন্ধুরা আগের মতো এই সাইজটি আমি আবার বাড়িয়ে নিলাম 2.5 এবং আমার দেখতে পাচ্ছি যে এখানে 2.5 করে বেড়ে গেছে। দুঃখিত, মনে হয় আমার সাইজটি একটু বেশি বাড়ানো হয়েছে, না জুমের কারণে বেশি লাগতেছে। ওকে, আমি জুমটা কমিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমার এখানে সাইজটি একটু বেশি হয়ে গেছে, তো আমি এটা কমিয়ে দিচ্ছি। এখান থেকে আমি বন্ধুরা, আমি যেখানে 2.25 অর্থাৎ হাইটটা 2.25 হইতো, যেটা লাস্টে হয়, অর্থাৎ প্রথমে আমরা নেই 1.75 হাইট এবং তারপর হচ্ছে 2 এবং তারপর তৃতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে 2.25। তো আমি ভুলে 2.35 নিয়েছিলাম এবং পরের বার আবার ভুল করে 0.15 বাড়িয়ে দিই। তাই এখন আমি একবারে যে 0.30 কমিয়ে দিচ্ছি, সেটা এখানে মাইনাস দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, 0.30। ওকে, হ্যাঁ বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি সব দিক থেকে সমান, কারণ আমি এখন 0.30 কমিয়ে দেওয়ার ফলে সব দিক থেকে সমান হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। আগের যে ব্লিড যেভাবে দিয়েছি, আগের যে আমরা যে গাইড যেভাবে দিয়েছি, ঠিক একইভাবে ব্যাক পেজেও দিতে হবে। তো আমাদের গাইড দেওয়া শেষ, মোটামুটি মাপটা হয়ে গেছে, আমাদেরকে মাপে নিতে হবে, এটি হয়ে গেছে। এখন যেটি করতে হবে সেটা হচ্ছে ডিজাইন। তো আমরা ব্যাক পেজে সাধারণত তেমন কোনো ডিজাইন থাকে না, সাধারণত একটি লোগো দেওয়া হয়, তো আমি আজকে লোগো দিচ্ছি না, ডিজাইন করে দেখাচ্ছি।
ফার্স্ট আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। এটি রেক্টেঙ্গুলার দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, আর রেক্টেঙ্গুলার সিলেক্ট করা আছে। আমি এটির কালার দিচ্ছি ব্ল্যাক। ওকে, আমরা দেখতেই পাচ্ছি যে একটু কম বেশি হয়ে গেছে, আর সেটি ঠিক করার জন্য এখান থেকে ঠিক করে নিচ্ছি। ওকে, এই সাইডটা একটু বেশি হয়ে গেছে। ওকে, এভাবে জুম করে আপনারা দেখে নেবেন কোন দিকটা কম বেশি হয়েছে কিনা। যদি কম বেশি হয় তাহলে সেটা সূক্ষ্মভাবে ঠিক করে দেবেন, তা না হলে আপনার ডিজাইনটি অ্যাপ্রুভ করবেন ওরা। আর যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি পেয়ে যাচ্ছেন $1। ওকে, তো আমি আগের ব্যাকগ্রাউন্ডটি ডিলিট দিয়ে দিলাম, নতুন যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি থাকলো, এবং এটির কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। কালার দিয়ে দিচ্ছি সাদা। পিন বাকেট টুলের সাহায্যে কালারটি চেঞ্জ করতে হবে। ওকে, চেঞ্জ হয়ে গেল। এখন যেটি করতে হবে, এটার মধ্যে ডিজাইন করতে হবে। ডিজাইনের জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলের সাহায্যে নিচ্ছি, অর্থাৎ শেপ নিচ্ছি। দুইটি শেপ নিব। ব্ল্যাক আছে, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। এবং দেখতে পাচ্ছি আমরা এখানে ছোট বড় হয়ে অর্থাৎ ঠিকভাবে মিলিয়ে নেওয়ার জন্য আমাদেরকে জুম করতে হবে, জুম করে মিলিয়ে নিতে হবে। ওকে, আর নিচ দিক থেকে মিলে গেছে, তারপরে দেখে নিই। হ্যাঁ, নিচ দিক থেকে ঠিক আছে, এবং এই সাইডটাও ঠিক আছে। ওকে, জুম কমিয়ে নিচ্ছি। ডিজাইনটা খুবই সিম্পল হবে। এই কালারটা হয়ে গেছে। এখন আমরা এটার একটি কপি নিচ্ছি। এই শেপটি একটি কপি করার জন্য যেটি করতে হবে, অল্টার চেপে কন্ট্রোল+অল্টার চেপে যদি আমরা এভাবে টেনে নিই, মাউসে ক্লিক করে, তাহলে কি একটি কপি হয়ে যাবে, এবং এটিকে একটু ঠিকভাবে বসিয়ে দিতে হবে। ওকে, তো বন্ধুরা আমাদের ব্যাক পেজ যেটি সেটি হয়ে গেল, ফ্রন্ট পেজটি হয়ে গেল। এখানে তেমন কোনো কাজ করলাম না আজকে, জাস্ট এতটুকুই। ওকে, তো আমরা এগুলো এখন গ্রুপ করে দেব। তো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা গ্রুপ করার জন্য Ctrl+G, এবং এখানে লিখে দিতে হবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। ওকে, আরেকটা জিনিস বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ড যেটি আছে সেটিকে আমাদের কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। যতগুলো শেপ থাকবে সবগুলোই কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। ওকে, শেপ দুটো এভাবে থাকতে পারে, ব্যাপার না। এই দুইটাকে আবার কি গ্রুপ করে দিতে হবে, তো আমি গ্রুপ করে দিচ্ছি। শিফট দুইটা সিলেক্ট হলো, এখন গ্রুপ হয়ে গেল। এটা হচ্ছে শেপ। এরপর যেটি করতে হবে, আমাদের বেল্ট নিতে হবে। বেল্ট নেওয়ার জন্য রেক্টেঙ্গুলার টুল, কালারটি চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে রেড কালার নিচ্ছি আমি।
ওকে, এটা মোটামুটি মিলে গেছে, সো দেখার প্রয়োজন হচ্ছে না। এবং বিল কীভাবে নিতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই যে অপশনটি আছে এখান থেকে আমাকে কি সাবস্ট্রাক্ট ফন্ট শেপ এটি ক্লিক করতে হবে এবং যতটুকু প্রিন্ট হবে শুধু ততটুকুই ড্র্যাগ করে দেখিয়ে দিতে হবে। তো আমাদের প্রিন্ট হবে, আমি এখন যেখানে মাউস কার্সর রাখছি এখান থেকেই, তো আমি এখান থেকে এভাবে টেনে দিচ্ছি। ওকে, এতটুকু। ওকে, আমার প্রিন্ট হওয়া জায়গাটুকু বের হয়ে আসলো এখান থেকে। এখন এই যে লেয়ার আছে এটার নাম, এটাকে একটি গ্রুপ করতে হবে, আমি গ্রুপ করলাম এবং এই গ্রুপের নাম হবে বিল্ড। ওকে, তো বন্ধুরা আমাদের একটি বিজনেস কার্ড তৈরি করা হয়ে গেল সম্পূর্ণ বিল্ড সহ। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে সেভ করতে হবে এগুলো, আমরা যে কোনো একটি ফাইলে সেভ করে নেব। তো প্রথমে আমি আমার ফ্রন্ট পেজ যেটা আগে ক্রিয়েট করে রাখছিলাম সেটা সেভ করতেছি। ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, দেয়াই থাকবে পিএইচডি। তো না থাকলে আমরা এখান থেকে এসে এখান থেকে যে ফাইল যে ফরম্যাটে সেভ করবো অর্থাৎ আমাদেরকে পিএইচডিতেই সেভ করতে হবে। তো এখানে পিএইচডি দেওয়া আছে, পিএইচডি এবং ফাইল নেম যেহেতু এটা ফ্রন্ট পেজ, তো আমি ফ্রন্ট পেজই দিচ্ছি। ফ্রন্ট পেজ দিবেন আপনারাও, ফ্রন্ট পেজ নামে সেভ। এবং কোথায় সেভ করব সেটা দেখিয়ে দিচ্ছি আমার পিসিতে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাইভে সেভ করতে পারেন। আমি আমার পছন্দ মতো একটি ড্রাইভে সেভ করব, প্লাস একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি আজকের ডেটে। আজকের ডেটটা হচ্ছে 15/05/2016। ওকে, আমি আমার এই ফোল্ডারে সেভ করলাম। এবার ব্যাক পেজটাও ঠিক একইভাবে সেভ করতে হবে। এখান থেকে সেভ অ্যাজ থেকে নাম দিয়ে দিতে হবে এটা ব্যাক পেজ BACK। ওকে, সেভ। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের মকআপ করার জন্য, আমি মকআপটা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো, আজকে টিউটোরিয়ালটা নিতে অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মকআপ করা যায়, অর্থাৎ আমাদের ফাইলগুলো আপলোড করার জন্য, ক্রিয়েটিভ ডিভাইসে আপলোড করার জন্য অবশ্যই মকআপ করতে হবে। কারণ মকআপ যখন আমরা করব তখন সেই ফাইলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, অ্যাট্রাকটিভ হবে। আর আমরা তো অবশ্যই নিজের ফাইলগুলো যেন অ্যাট্রাকটিভ হয় সেটাই চাই, কারণ যখন অ্যাট্রাকটিভ হবে তখন সেটা বায়ারকে আকর্ষণ করবে। তো আমাদেরকে অ্যাট্রাকটিভ করার জন্য অবশ্যই মকআপ করতে হবে এবং এটি খুবই সিম্পল ডিজাইন। এরপরে আমি এর থেকে আরও অনেক ভালো ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো এর পরের ফাইলে আমরা কীভাবে মকআপ করব, কীভাবে ফাইল আপলোড করব, অর্থাৎ সেই যে টিউটোরিয়ালটি হবে সেটা ফাইল আপলোডের। আমি আজকের যে টিউটোরিয়ালটি এখানে যেখান থেকে শেষ হচ্ছে, আমি নেক্সট টিউটোরিয়ালটি থেকে একই জায়গা থেকে শুরু করব। এই ফাইল দুটো ওপেন করব এবং এই দুটোকে মকআপ করব এবং বিভিন্ন ফরম্যাটে সেভ করব। কারণ আমাদের ওইখানে যে ফাইলগুলো জমা দিতে হবে সেখানে বিভিন্ন ফাইল জমা দিতে হবে, বিভিন্ন ফরম্যাটের ফাইল, তার মধ্যে পিএইচডি জমা দিতে হবে, তারপরে ইজিপি জমা দিতে হবে এবং ইজিপি ফাইলগুলোর বিভিন্ন সাইজ থাকবে। আপনি কোন সাইজে জমা দিবেন, কতগুলো সাইজ দিতে হবে, 150/150, 740/740, এবং সেগুলো কিভাবে তৈরি করতে হবে আমার নেক্সট টিউটোরিয়াল অবশ্যই আপনারা সেটা দেখতে পারবেন। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আপনারা স্ক্রিনে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই যে একটি লিঙ্ক চলে আসছে, যেখানে আপনারা যদি ক্লিক করেন লেখা আছে এখানে যে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক চলে আসছে অলরেডি, যে এখানে কি লেখা আছে যে আমার নেক্সট টিউটোরিয়াল যেটি আছে, নেক্সট টিউটোরিয়াল আমার আগের যে টিউটোরিয়ালটি আছে, অর্থাৎ এই ক্রিয়েটিভ ডিভাইসের কীভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটি দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। যেখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পারবেন লেখা আছে যে এইখানে
আগের ভিডিও টিউটোরিয়াল বা আগের ক্রিয়েটিভ ডিভাইসের যে টিউটোরিয়াল আছে সেটি দেখতে এখানে ক্লিক করুন। আপনারা এখানে ক্লিক করলে সেখানে চলে যাবেন। আর একটি লিঙ্ক দেওয়া থাকবে আমার এখানে, সেটি হচ্ছে যে কীভাবে আপনারা পিএইচডি অর্থাৎ ফটোশপ CS6 এটি কীভাবে ফুল ভার্সন করবেন তার একটি লিঙ্ক দেওয়া থাকবে, এবং আমার পছন্দের কয়েকটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে যেগুলো আপনারা দেখলে হয়তো আপনাদের উপকারে আসবে। তো এই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিও টিউটোরিয়াল। আপনাদের যদি কোথাও বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে সেখানে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। আর আমার ভিডিওর নিচে আমার ইমেল দেওয়া আছে, প্লাস আমার যে আজকে টিউটোরিয়াল হলো এটাতে আমার ইমেল দেওয়া আছে। আমার ইমেল এটাই, রাইসুল ইসলাম। দুঃখিত আমি এখানে স্প্লিংটা একটু ভুল করছি, আমি এটা কারেক্ট করে দিচ্ছি। এখন ঠিক আছে বন্ধুরা, আমার ইমেলটি হচ্ছে এটা, এখানে যেটা দেওয়া আছে raisulislam.adit@gmail.com। আপনারা যদি আমার এই ইমেলে ইমেল করেন তাহলে আমি ইমেল পেয়ে যাব এবং আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো আপনাদের ইমেল করতে হবে না, আপনারা আমার যদি ইমেল করতে প্রবলেম হয় সেক্ষেত্রে মানা করতেছি। ইমেল যদি করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওর যে ডিসক্রিপশন আছে তার নিচে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন, যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন। আর বরাবরের মতো আবারও বলছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের শেয়ার করুন, আপনাদের ফেসবুকে শেয়ার অপশনে থেকে শেয়ার করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তারা আমার নেক্সট যে টিউটোরিয়াল সেটি পেয়ে যাবেন, কারণ ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন তারা বুঝতে পারতেছেন আগের টিউটোরিয়ালটি দেখার পর এখন যে টিউটোরিয়াল আছে সেটি খুব সহজেই পেয়ে যাচ্ছেন। তো আজকে টিউটোরিয়াল এখানে শেষ করব, তার আগে আমি দেখা দিচ্ছি আসলে মকআপটা কি, যেটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, যেটি ছাড়া আসলে আপনার ফাইল এখানে আপলোড করতেও পারবেন না। কারণ ফাইল যদি আপনি মকআপ ছাড়া আপলোড করেন সেক্ষেত্রে আসলে সেইভাবে আসলে হবে না। আর আমরা একটা জিনিস অবশ্যই ভালোভাবে প্রেজেন্ট করব, কারণ আমার প্রেজেন্টের উপরেই সব কিছু নির্ভর করে। যদি আমরা ভালোভাবে মকআপ দিয়ে প্রেজেন্ট করতে পারি সেই ক্ষেত্রে আমাদের কাজটি অনেক ভালো হবে। আমি মকআপ আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকেই, সেটি আছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এটি হচ্ছে মকআপ। আমার আজকের বিজনেস কার্ডটি এরকমই তৈরি করা, এটি হচ্ছে মকআপ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার বিজনেস কার্ডটি মূলত এরকম একটি কার্ড আমি তৈরি করছি, কিন্তু এটাকে কিভাবে এখানে সাজায় রাখতে হবে, যেমন এখানে অনেকগুলো কার্ড আছে, তার নিচ থেকে আবার যে ব্যাক পেজটা আছে সেটা বের হয়ে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কার্ড, দুইটা কিভাবে সাজায় রাখানো আছে, প্লাস তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সেটা হচ্ছে সবুজ ঘাসের ব্যাকগ্রাউন্ড। সবুজ ঘাসের উপর বা টেবিলে আপনি সাজায় রাখলে আপনার কার্ডগুলো কীরকম দেখাবে সেটাই হচ্ছে মকআপ। আমরা যদি আমাদের যে বিজনেস কার্ডটি তৈরি করছি আমরা যদি সেটা মকআপের উপরে সাজাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর লাগতেছে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন মকআপের কাজটা কি এবং এটা কতটা গুরুত্বপূর্ণ মকআপ। তো আপনাদেরকে আমি মকআপটা দেখাবো, প্লাস কীভাবে ডাউনলোড করতে হবে মকআপ সেই বিষয়ে ধারণা দেওয়ার ট্রাই করব। এবং দেখেন এখানে বিভিন্ন সাইজ আছে, দেখেন এটা কত ছোট সাইজ, এই সাইজগুলো আপনারা কীভাবে করবেন এই বিষয়ে ধারণা দিব, প্লাস কীভাবে মেইন ফাইল করবেন, প্রিভিউ শিট করবেন, যেগুলো আপনারা যদি এখানে আপলোড দিতে যান যে লাগবে। তো আমি নেক্সট টিউটোরিয়াল আপনাদেরকে এই বিষয়গুলো দেখাবো। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বাই। যাবার আগে আবারও একটি কথা, প্লিজ 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বাই, আল্লাহ হাফেজ।